যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে, যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে। খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটাই আমরা বুঝি না। এখানে যারা আছেন, আমার ভুলও হতে পারে, এদের মধ্যে 98% মানুষ আবেগী, বিবেকী খুবই কম। দেখেন, বিবেক এবং আবেগের যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে। শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না। বিবেকের প্রয়োজন, আবেগেরও প্রয়োজন। এক ব্যক্তির আবেগ নেই, বিবেক আছে, বিবেক আছে, আবেগ নেই, কোনো কাজ হবে না। আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে, আবেগ থাকে না, কখনো আবেগ কাজ করে, বিবেক থাকে না। হাজি দেখেন, এই দেশ এক সময় ছিল মুসলমানদের, এক সময় ছিল মুসলমানদের। 750 বছর পর্যন্ত মুসলমানদের দেশের শাসক ছিল। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নাগারে 50 বছর। দারা সুজা মুরাদকে হটিয়ে জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি দিল্লির মাসনাদে 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? ওনার উস্তাদ, ওনার পীর মোল্লা জিউ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ওসিহাত করলেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যার আসরের আগের 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কে করছেন? আলমগীর রহমতুল্লাহ আলাইহির পীর মোল্লা জিউ রহমতুল্লাহ আলাইহি। কাফিন হাজির, মুসাল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না। তখন আলমগীর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এক গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা উস্তাদ জানতেন, আমার পীর জানতেন এবং আমি জানতাম, আর কেউ জানতো না। আজকে তিনি প্রকাশ করে গেছেন। এরপর আলমগীর রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজের ইমামতি করেছেন। যে আসরের আগের নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে যদি এখানে প্রশ্ন করি, 1 বছরের নামাজ কাজা হয় নাই কার কার? কয়জনে হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীর বলে ছোট নাই কার কার? কয়জনে হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জনে হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গিবা শিকায়ত হারাম, এই মাসালা জানার পরে কোনোদিন গিবা শিকায়ত করি নাই, কয়জনে হাত তুলতে পারবো? কয়জনে বলতে পারো রক্তের মধ্যে হারাম নাই, 1 ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারবো? কয়জনে বলতে পারবো ফরজ তরক করি নাই? কাজে আপনার এবং আমার দ্বারা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ইমানের খাতরা, ইমানের সমস্যা, ইমানের খাতরা, ইমানের সমস্যা। ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। আমরা কাসরাতকে প্রাধান্য দেই, আদিত্যকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর রহমতের ভরসা করি না, আল্লাহর রহমতকে প্রাধান্য দেই না। আজকে তোলাবাদেরকে বয়ান করলেও তো তোলাবারা কথা শুনবে না। যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গুহি রহমতের ইতিহাস কয়জনে জানো? তার জীবনী কয়জনে পড়ছো? রশিদ আহমদ গঙ্গুহি কে? কওমির ছাত্র অনেকের জানে না রশিদ আহমদ গঙ্গুহি কে। যদি প্রশ্ন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কে? আমাদের ছাত্র, আমাদের তোলাবারা তাদের ইতিহাস জানে না। যদি বলি হুজ্জাতুল ইসলাম আসিম নামদুর রহমতুল্লাহ আলাইহি কে? আমরা অনেকেই জানি না। যদি আহমদ আলী সাহরুর রহমতুল্লাহ আলাইহির কথা বলি, আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাহ্যিক কোন আসবাব নিয়ে বদরের ময়দানে হাজির হন নাই, তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনশিদু আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের সংখ্যায় কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোনো আসবাব,
কিন্তু তোমাদের কাছে তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদেরকে ধ্বংস করতে, তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না, রুকু দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে সিজদা করার মতো কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না। ইনশাআল্লাহ তোবাত, তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে, তাহলে আমরা যারা আসছি আমাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও তোমাকে আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক, তোমার নাম চাপার মতো কেউ থাকুক, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার চারাঙ্গুল কপাল তোমার কুদরতি পার মধ্যে ঠেকাবার কেউ থাকুক, তাহলে আজকে আমাদেরকে বিজয় দান করো, আমাদেরকে ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপরে, আসবাবের উপরে। মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমনাই, আমি হযরতকে আমাদের আগামীর ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণে হযরতের আমাদের জন্য যে ঘোষণা আসবে এবং যে দিক নির্দেশনা আসবে, এই দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য হযরতকে সিরাত কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। শুনতেছেন আপনারা সবাই? শুনতেছেন? আস্তে এরকম কথা বললে তো শোনা যাবে না, ওনাদের কাজ করতে দেন, ইকো বন্ধ করে দেন, ইকো না থাকে। এখন শুনতেছেন? ও তার ছিঁড়ে গেছে। কোনটা? তত মুসিবত। আচ্ছা একটু চুপচাপ শুনি, দেখি কি বলা যায়। হবে না এটা ভাই? দিচ্ছে, এটা ঠিক করে দেন। এই মাইকটা সোজা করে দিলে হয়তো এটা কাবার হইতো। মাইক একটু কমায় দেন। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে এক দামি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এত দামি মাজলিসে আমার মতো মূল্যহীন মানুষের কথা বলা অযৌক্তিক। এখানে বহুত বড় বড় আলেম, তোলাবা, আহলে ইলম, আহলে আমল অবস্থান করতেছেন। আমি আমার সাধ্য অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব, যদিও যোগ্যতা নেই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হে তুমি আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যা খোদ বক্তার জন্য এবং শ্রোতাদের জন্য ফায়দা হয়। সবাই আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোচনা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে গেছেন, তখন তার সাথে ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বড় স্ত্রী। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুশ্রী, সুন্দরী, আকর্ষণীয় এক রমণী ছিলেন। মিশরের ফেরাউন, অর্থাৎ মিশরের বাদশাহদেরকে ফেরাউন বলা হয়। এই ফেরাউন
সারা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর আকৃষ্ট হন, লোলুপ দৃষ্টি তার উপর নিক্ষেপ করেন। সারা আলাইহিসসালাতু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করছেন। জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে, ফেরাউন তওবা করছে এবং ফেরাউনের বাদশার কন্যা হাজেরাকে সারা আলাইহিসসালাতু ওয়াসসালামের লেউন্ডি হিসাবে, বান্দি হিসাবে দান করেন। তৎকালীন সময়ও সারা আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্ভে কোনো সন্তান ছিল। ভাই মাইক কমায়া দেন, বলছি মাইক কমায়া দিতে। সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজেরাকে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। সেই ঘরেই জন্ম নেয় ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জবিহুল্লাহ। এই ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশে আর কোন নবী হয় নাই। সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। এইভাবে বনি আব্দে মানাফ, আব্দে মানাফ হাশিমের বাবা, এদের তাদেরকে হাশিমে বলা হয়, বনি আব্দে মানাফও বলা হয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা সবাই জানি। 570 ঈসাই সালে তিনি জন্মগ্রহণ করেন। 610 ঈসাই সালে 40 বছর বয়সে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ওহী আসে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দাওয়াত দেয়া শুরু করেন। আপনারা জানেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ওহী দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ করা হয়েছিল। নবী আলাইহিসসালাতু হেরেমের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে এমন কোনো গালি নাই যে গালি দেওয়া হয় নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে সেই তায়েফবাসী নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর যে আক্রমণ করেছে কম বেশি আমরা সবাই জানি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পরবর্তী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অফার দিয়েছিল কাফেররা, সমঝোতা করো, আপোষ করো, কিছুদিন আমাদের ধর্ম পালন করবা, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, তুমি আমাদের ধর্ম পালন করবা। কমপক্ষে এতটুকু বলো যে কিয়ামতের ময়দানে সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে, এই দেবতাদের মধ্যে থাকবে। শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানবো না, শত্রু মনে করব না, তোমাকে আমরা আপন করে নিব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ রফায় দস্তখত করেন নাই, চুক্তিতে আবদ্ধ হন নাই। তিনি হকের দাওয়াত তুলতেছিলেন। আল্লাহর নবীকে কেন পাঠাইছেন? আল্লাহ পাক নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে দ্বীনে হক নিয়ে। কেন? তার দ্বীন, তার ধর্ম সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করবে, প্রাধান্য লাভ করবে, তার দ্বীন উঁচা হবে, তার দ্বীন অনুযায়ী গোটা দুনিয়া চলবে, তার দ্বীনই সমস্ত সমস্যার সমাধান দিবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমুল জামি সিফাতিল কামালিয়া, ওই সত্তা যিনি পরিপূর্ণ সিফাত নিয়ে, গুণ নিয়ে সবসময় অবস্থান করতেছেন। সেই সত্তা প্রেরণ করছেন তার রসুলকে। কাকে? তার রসুলকে। রসুল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? কেউ বলেন কোনো পার্থক্য নেই। যারা ইসলাহি উম্মাতের জন্য দুনিয়াতে আসেন তারাই রসুল, তারাই নবী। তাদের কথার উপরে খোদ কোরআন ইশকাল তুলে, প্রশ্ন তুলে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। আপনারা জানেন এখানে রসুল এবং নবী মাতুফ আলাই, আর মাতুফ আলাই মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। তাহলে নবী এবং রসুল এক না। জায়েদুন আমরুন, আসছে আমার কাছে জায়েদ এবং আমর, এখানে জায়েদ আমর এক না ভিন্ন? যেহেতু মাতুফ আলাই, একটা আরেকটার বিপরীত। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে নিশ্চিত নবী এবং রসুল এক না। তাহলে নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রসুল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। তাদের উপরে কোরআন ইশকাল তুলছে, ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী বলছেন এবং রাসূল বলছেন, অথচ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নতুন কিতাবও আসে নাই, তিনি নতুন শরীয়তের প্রবক্তাও না, অথচ কোরআন তাকে রসুল বলছে। তাহলে যারা বলছে পার্থক্য নাই তাদের উপরে প্রশ্ন, যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন, তাহলে পার্থক্যটা কি? এইটা মনে রাখতে হবে। এখন যেই কথাটা বলবো এইটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রসুলদের উপরে নাহিয়ানিল মুনকার ফরজ, অন্যার মোকাবেলা করা ফরজ। কিন্তু সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের জন্য জিহাদ ফরজ না, অন্যার মোকাবেলা ফরজ না, নাহিয়ানিল মুনকার সমস্ত নবীদের উপর ফরজ না। কিন্তু যে রসুল হবে, চাই তার উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল হবে তার উপরে জিহাদ ফরজ, তার উপর অন্যায় মোকাবেলা করা, নাহিয়ানিল মুনকার করা ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি রসূলও। কথা বলেন না কেন? তিনি শুধু কি, আমার কথা বুঝেন না মনে হয়, আপনারা সব চুপচাপ কেন? শুধু নবী, শুধু নবী, রসূল ও কাজী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, তাদের রসুল আলা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? না শুধু নবী আলা, শুধু নবী আলা না কি ওয়ালা? নবী ওয়ালা এবং রসুল আলা। শুধু নবী আলা কাজ করলে উম্মাহ মুহাম্মাদের হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রসুল, তার উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, বরং রসুল আলাও কাজ করতে হবে। আর যখনই আপনার রসুল আলা কাজ করবেন তখন অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে। যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে, যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে। খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটাই আমরা বুঝি না। এখানে যারা আছেন, আমার ভুলও হতে পারে, কিন্তু এর মধ্যে 98% মানুষ আবেগী, বিবেকী খুবই কম। দেখেন বিবেক এবং আবেগের যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে। শুধু বিবেক, শুধু আবেগ, এর দ্বারা কোনো কাজ হয় না। বিবেকের প্রয়োজন, আবেগেরও প্রয়োজন। এক ব্যক্তির আবেগ নেই, বিবেক আছে, বিবেক আছে, আবেগ নেই,
কোনো কাজ হবে না। আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে, আবেগ থাকে না। কখনো আবেগ কাজ করে, বিবেক থাকে না। হাজি দেখেন, এই দেশ এক সময় ছিল মুসলমানদের, এক সময় ছিল মুসলমানদের। 750-800 বছর পর্যন্ত মুসলমানরা দেশের শাসক ছিল। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নাগারে 50 বছর। দারা সুজা মুরাদকে হটিয়ে জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি দিল্লির মাসনাদে 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? ওনার উস্তাদ, ওনার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ওসিহাত করলেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যার আসরের আগের 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কে করছেন? আলমগীর রহমতুল্লাহ আলাইহির পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি। কাফিন হাজির, মুসাল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না। তখন আলমগীর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এক গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা উস্তাদ জানতেন, আমার পীর জানতেন এবং আমি জানতাম, আর কেউ জানতো না। আজকে তিনি প্রকাশ করে গেছেন। এরপর আলমগীর রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজের ইমামতি করেছেন। যে আসরের আগের নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে যদি এখানে প্রশ্ন করি, 1 বছরের নামাজ কাজা হয় নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীর বলে ছোটে নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গিবত শিকায়ত হারাম, এই মাসালা জানার পরে কোনোদিন গিবত শিকায়ত করি নাই, কয়জন হাত তুলতে পারবো? কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই, 1 ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারবো? কয়জনে বলতে পারবো ফরজ তরক করি নাই? কাজে আপনার এবং আমার দ্বারা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ইমানের খতরা, ইমানের সমস্যা, ইমানের খতরা, ইমানের সমস্যা। ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। আমরা কাসরাতকে প্রাধান্য দেই, আদিত্যকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর রহমতের ভরসা করি না, আল্লাহর রহমতকে প্রাধান্য দেই না। আজকে তোলাবাদেরকে বয়ান করলেও তো তোলাবারা কথা শুনবে না। যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গুই রহমতের ইতিহাস কয়জনে জানো? তার জীবনী কয়জনে পড়ছো? রশিদ আহমদ গঙ্গুই কে? কওমির ছাত্র অনেকের জানে না রশিদ আহমদ গঙ্গুই কে। যদি প্রশ্ন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কে? আমাদের ছাত্র, আমাদের তোলাবারা তাদের ইতিহাস জানে না। যদি বলি হুজ্জাতুল ইসলাম আসম নামদুর রহমতুল্লাহ আলাইহি কে? আমরা অনেকেই জানি না। যদি আহমদ আলী সাহরুব রহমতুল্লাহর কথা বলি, আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাহ্যিক কোন আসবাব নিয়ে বদরের ময়দানে হাজির হন নাই। তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনশিদু আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। মাওলা হে, যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের সংখ্যায় কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোনো আসবাব, কিন্তু তোমাদের কাছে তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদেরকে ধ্বংস করতে, তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না, রুকু দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে সিজদা করার মতো কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না। ইন শি'তা লাম তুবাদ। তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবাদ না থাকতে, তাহলে আমরা যারা আসছি আমাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও তোমাকে আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক, তোমার নাম চাপার মতো কেউ থাকুক, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার 4 আঙ্গুল কপাল তোমার কুজ্জাতি পার মধ্যে ঠাকাবার কেউ থাকুক, তাহলে আজকে আমাদেরকে বিজয় দান করো, আমাদেরকে ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপরে, আসবাবের উপরে। সমস্যা চিহ্নিত করেন ওলামায়ে কেরাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সাহাবারা কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না? এই চিহ্নিত করেন যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিতরে না আসবে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি ওই বস্তিবাসী, ওই গ্রামবাসী, ওই থানার লোকগুলি, ওই জেলার লোকগুলি, ওই দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়ে দিতাম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কত চমৎকার কথা! একদিন গবেষণা করেছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান, যদি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। কি দান করবেন? মা মানাল ফুরকান। ফুরকান কি জিনিস? ফুরকান কাকে বলা হয়? ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি। বুঝাতে পারি নাই কি করব কি করব না, কি উচিত কি উচিত না, কোন দিকে যাব কোন দিকে যাব না, কোন সিদ্ধান্ত নেব কোন সিদ্ধান্ত নেব না, এটা তোমার কিছু করার দরকার নেই, আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আজকে আমরা ভুল করি কেন বারবার? কেন ভুল করি? 5ই আগস্টের আগে ভুল করেছি, 1971-এ ভুল করেছি, 91-তে ভুল করেছি, 96-তে ভুল করেছি, 2001-এ ভুল করেছি, 2008-এও ভুল করেছি। বারবার ওলামায়ে কেরাম ভুল করার কারণটা কি? একদিনও চিন্তা করছেন এত ভুল কেন করি? এর কারণটা কি? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান, যদি আল্লাহকে ভয় করো ফুরকান দান করবেন। আমরা ইলমের উপর নির্ভর করি, তাকওয়ার উপর নির্ভর করি না। আমরা জানার উপর নির্ভর করি, আল্লাহর ভয়ের উপর নির্ভর করি না। খোদার কসম করলাম, তোলাবায়ে ইলম ওলামায়ে কেরাম, যদি ইলমের উপর ভরসা করো, ইলম যদি তোমাকে মুক্তি দেয়, তো ইলম শয়তানকে মুক্তি দিতে পারলো না কেন? শয়তানের ইলম কম ছিল, কেন মুক্তি দিতে পারে নাই? একদিন চিন্তা করছো শয়তানকে শয়তানের ইলম কেন মুক্তি দিতে পারে নাই? যদি শয়তানকে ইলম মুক্তি দিতে না পারে, তাই ইলম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। যদি ইলম মুক্তি দিতে পারে, আবুল ফজল ফয়জিকে কেন মুক্তি দিতে পারলো না? ইলম যদি মুক্তি দিতে পারতো, তা শরে বাংলা আজিজুল হক যিনি হযরত সিদ্দিকের খতিব আজম সিদ্দিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হাম সবকি একই সবকের, একজন ফার্স্ট হতেন, একজন সেকেন্ড, একজন সেকেন্ড আর একজন ফার্স্ট। শরে বাংলা আজিজুল হক প্রায় ফার্স্ট হতেন। তেনাকে কেন ইলম মুক্তি দিতে পারলো না? বাঁচাতে পারলো না কেন ইলম? তাকে কেন মুক্তি দিতে পারলো না? তোলাবা মাথা ঠিক করো, জেহেন ঠিক করো, মূলের থেকে অনেক দূরে চলে গেছি। আহলে দেওবান কি জিনিস তুমি জানো? আহলে দেওবান কাকে বলে জানো? হুজ্জাতুল ইসলাম কাসেম নাওয়াতুর রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন। ছাত্ররা আসবে, তাদের খেদমত করব, তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো, এর নাম আহলে দেওবান। তুমি আহলে দেওবান সম্পর্কে চিনো? আহলে দেওবান কি? 3টা জিনিসের সামান্য আহলে দেওবান হয়: ইলম, আমল, তাসাউফ। শুধু ইলমের নাম আহলে দেওবান না, শুধু আমলের নাম আহলে দেওবান না, শুধু তাসাউফের নাম আহলে দেওবান না। ইলম, আমল এবং তাসাউফ এই 3 জিনিসের সমন্বয় আহলে দেওবান হয়। ফিসকিয়াতের নাম আহলে দেওবান নয়, গিবত শিকায়তের নাম আহলে দেওবান নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবান নয়। রশিদ আহমদ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 18 বছর পরে আমার তাকবীর উল্লাস উঠছে, এর নাম আহলে দেওবান। কয় বছর পরে? 18 বছর পরে। 18 বছর পরে তাকবীর উল্লাস উঠছে, এর নাম আহলে দেওবান। তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তাকওয়া কাকে বলা হয়? আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকান হাত্তা আস-সাগার ইনদা কওমান
ওয়াহুয়াল মুতাআর বিসমি তাকওয়া ফি শারঈ ওয়া আলাইহি কাউলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। খুব ভালোভাবে বুঝবেন তাকওয়া কি জিনিস। বলেন করণীয়, সবাই বলেন করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আজকে করণীয় বর্জনীয় হাজারো গুনাহ আমরা করি, হাজারো গুনাহ করি, অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা। মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তাকওয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হোঁচট খাবে, বারবার স্লিপ কাটবে, বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে কেন দুনিয়াতে পাঠাইছেন? হ্যাঁ, খুব ভালো মতো বুঝবেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন। কাজে চরিত্রকে গঠন করেন, আখলাককে তামির করেন, তাকওয়া অর্জন করেন, খোদা ভীতি অর্জন করেন। যদি আখলাকি হন, খোদাকে ভয় করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সমাপ্তির দিকে চলে এসেছে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বারবার কারা নির্যাতিত আলেম দ্বীন হযরত মাওলানা